নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো কাঁচা টমেটো দিয়ে চুনো মাছের ঝাল চচ্চড়ি। কাঁচা টমেটো দিয়ে ঝালের জন্য এখানে নিয়ে নিয়েছি একদম টাটকা চুনো মাছ, এটা আমি কেটে বেছে নিয়েছি। আর এই যে কাঁচা টমেটো, শিম, পেঁয়াজ, আলু, বেগুন, বিনস, কাঁচা লঙ্কা আর চিনি, কাসুন্দি, নুন, পাঁচফোড়ন আর হলুদ গুঁড়ো আর সাদা তেলে রান্না করব। আর বেশি কিছু উপকরণ লাগবে না। প্রথমে আমি মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবো, দিয়ে আমি আস্তে আস্তে সবজিগুলো সব কেটে নেব। এটা 5 মিনিট। এবার আমি কাঁচা টমেটো কেটে নেব। এই দেখুন বন্ধুরা, এরকম সরু সরু করে কাটবো। সব টমেটো কটাই কেটে নেব আর বাদ বাকি সবজিগুলোও কেটে নেব। স্টার্ট। এই দেখুন বন্ধুরা, উনুন ধরিয়ে আমি কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। আমার কাটা হয়ে গেছে, সব কেটে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি তেলটা একটু গরম হলেই মাছটা ভাজতে দিয়ে দেবো। মাছটা ভাজতে দিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর তুমি অত দিচ্ছ, ওরা অত আনতে পারবে? আর একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আলু, শিম, বিন, এবার আমি একটু ভেজে নেবো। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর কাঁচা টমেটোগুলো দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে ভেজে নেবো। এই দেখুন বন্ধুরা, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো এগুলো সেদ্ধ করা অবধি। এবার ঢাকা খুলে দেখে নেব, আলু টমেটো সব সেদ্ধ হয়ে গেছে, সবজিও সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা চুনো মাছ। চুনো মাছ দিয়ে আমি 1 মিনিট তরকারির সঙ্গে ফুটিয়ে নেব। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো একটু এই যে কাসুন্দিটা দিয়ে দেবো। আপনারা ইচ্ছে করলে সর্ষে বাটা দিতে পারেন। আর একটু ফুটবে, আমি নামিয়ে নেব।
দেখুন বন্ধুরা, আমার হয়ে গেছে ঝাল চচ্চড়ি, আর ওপর থেকে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল, তাহলে ঝালটা খেতে ভালো লাগে। এবার আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, এই দেখুন। ঠিক করে আপনারাও বাড়িতে এইভাবে একবার কাঁচা টমেটো দিয়ে চুনো মাছের ঝাল করে খাবেন, দারুণ লাগে। আর আমি যেভাবে করেছি সেইভাবে একবার করে দেখবেন, ভালো লাগলে কমেন্টে আমাকে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।